ভাইরে ভাই, টানা ৬ ম্যাচ হারার পর জয়ের দেখা পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন এই জয়কে অনেকেই মিরাক্কেল হিসেবে দেখছে, আবার কেউ কেউ অবাক হয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে করে বলছে গদা সুজনের আন্ডারে থেকেও রংপুর রাইডার্সের সাথে জিতছে নোয়াখালী, অবিশ্বাস্য বিষয়। তবে আপনারা কি জানেন আমাদের বিশ্বসেরা কোচ খালেদ আহমেদ সুজন ভাইকে সবাই কেন গদা সুজন বলে ডাকে আর কেন গতি দানব বলে থাকে? অনেকেই তাকে গদা খামসু বলেও ডাকে, কিন্তু কেন? এই যুগের অনেক ছেলেমেয়েরাই হয়তো জানে না যে তাকে কেন গদা খামসু বলা হয়। এজন্য আজকে আমরা সুজন ভাইকে গদা খামসু বলার রহস্যটা উন্মোচন করতে চলছি। তাহলে এক প্যাকেট পপকর্ন নিয়ে বসেন, এই রহস্য শুনতে থাকেন। তাহলে চলেন এত কথা না বাড়িয়ে রহস্য উন্মোচন করা যাক। আমাদের খালেদ আহমেদ সুজন ভাই খেলোয়াড় হিসেবে ছিলেন একজন অলরাউন্ডার। তিনি একজন মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন। অনেক দূর থেকে রানিং নিয়ে তিনি ১১০ কিলোমিটার পার আওয়ার থেকে ১৩০ কিলোমিটার পার আওয়ার গতিতে বল করতেন। বেশিরভাগ সময় তার বলের গতি থাকত ১১০-১১৫ কিলোমিটার পার আওয়ারের ভেতরেই। এত রানিং নিয়ে এসেও এত কম স্পিডে বল করার জন্য অনেকে তাকে ট্রল করে গতি দানব বলতো। আর এই গতি দানব বলতে অনেকের কষ্ট হতো, তাই এই গতি দানবের সংক্ষিপ্ত রূপ হিসেবে মানুষ গদা ব্যবহার করতে থাকেন। সেই থেকেই যে তার নামের সাথে গদা লেগে গেছে, আজও সেই নামটা রয়ে গেছে। এছাড়াও তিনি যখন ব্যাটিং করতেন তখন তার ব্যাটিং দেখলে ক্রিকেট বলটাও ভেসে দিত। তিনি এমন ভাবে বল মারতেন দেখে মনে হতো বল মারলে বল ব্যথা পাবে। তিনি তার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে 50 করেছেন মাত্র একটা, আর পুরো ক্যারিয়ারে আন্তর্জাতিক মিলে ছক্কা মেরেছেন মাত্র 10টা। এদিকে তার 50-র সংখ্যার চেয়ে তার নাম ছিল অনেক বড়, তাই তো অনেকের পুরো নাম বলতে অসুবিধা হতো। তাই তার নাম খালেদ থেকে শুধু খা, মাহমুদ থেকে মা এবং সুজন থেকে শুধু শুনিয়ে একসাথে করে বানিয়েছিল খামসু। গতি দানবের শর্ট ফর্ম থেকে গদা, এইসব শর্ট ফর্ম থেকে তার নাম হয়েছিল গদা খামসু। এখন অনেকেই তাকে সুজন বললে যতটা না চিনে তার বেশি চিনে গদা সুজন অথবা গদা খামসু বললে, আর এর ফুল ফর্মটা দাঁড়ায় গতি দানব খালেদ মাহমুদ গদা সুজন। তবে যে শুধুমাত্র ট্রলের পাত্রই ছিলেন বিষয়টা এমন না। তিনি প্লেয়ার হিসেবে ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে ঐতিহাসিক জয় পেয়েছিল সেই ম্যাচের তিনি হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। অলরাউন্ডার পারফর্ম করছিলেন, বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পেতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ২০০৩-২০০৪ সালের কঠিন সময় তিনি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কোচ হিসেবেও তিনি সফল ছিলেন। অনূর্ধ্ব ১৯ দলকে তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন। বিপিএলে ঢাকাকে একবার চ্যাম্পিয়ন করেছিলেন এবং তার আন্ডারে ঢাকা বেশ কয়েকবার ফাইনালও খেলছে। ডিবিএলও তার দল একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি তিনি কয়েকজন প্লেয়ার খুঁজে এনেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। তবে বেশ কয়েক বছর ধরে তার সময় বেশ খারাপ যাচ্ছে। ৩০ ম্যাচে তিনি জয় পেয়েছেন মাত্র ৪টি ম্যাচে। জয় যেন এখন তার কাছে ধরাই দেয় না। এই অবস্থাতে আমার মনে হয় তার দীর্ঘদিন রেস্ট নিয়ে তারপর কোচিং পেশায় ফিরে আসা উচিত। তার সাথে কেন এমন হচ্ছে সেটা খুঁজে বের করে কাজ করা উচিত, তারপর প্রফেশনাল কাজে ফেরা উচিত। কেননা তার পুরনো ট্যাকটিক্স এখন আর কাজে লাগছে না। তবে আপনার কি মনে হয় গদা খামসু ভাইয়ের কামব্যাক কিভাবে সম্ভব? আশা করি তার নামের রহস্য আপনারা খুঁজে পেয়েছেন।